আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। এখানে আমাদের একটা রাউন্ড সিঁড়ির কাজ চলতেছে বর্তমানে। যে জিনিসটা আজকে আপনাদেরকে বলবো খুবই গুরুত্বপূর্ণ। যে আপনারা অনেকেই বলেন যে ভাই এখানে আমরা যে জিনিসটা দেখি যে ওই সাইডটা কারা থাকে, ওই সাইডটা লামাইল থাকে। কারণ এটার কারণটা কি আমি আপনাদেরকে বলে দিব। এটার কারণটাও হলো দেখেন আমরা এই সাইডের যে টেটগুলো আছে, এই সাইডের টেটগুলো কিন্তু যেটা পাতা বলা হয়, যেটার মধ্যে আপনি পাড়া দিবেন, এটার বলতেছি টেটগুলা। এই টেটগুলা আছে প্রত্যেকটা টেটগুলো আছে 7 ইঞ্চি, আর এই সাইডের টেটগুলো আছে আপনার 17 ইঞ্চি প্লাস। তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই, 17 ইঞ্চি জায়গার মধ্যে যদি 6 ইঞ্চি রাইজার হয়, এদিকে কিন্তু 6 ইঞ্চি রাইজার হবে, এদিকে কিন্তু 6 ইঞ্চি রাইজার হবে। তাহলে এই জায়গাটা অল্প, এই জায়গাটা কিন্তু লং, এই জায়গাটা শর্ট, এই জায়গাটা হলো শর্ট, এই জায়গাটা হলো লং। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাই যে শর্ট জায়গাতে অবশ্যই জায়গা যদি কম থাকে তাহলে হাইটটা 6 ইঞ্চি আমরা যে জায়গার মিলে রাখা হয়েছে এই জায়গার 17 ইঞ্চির মতো 6 ইঞ্চি রাইজার হবে, 7 ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু 6 ইঞ্চি রাইজার হবে। তাহলে এই 7 ইঞ্চি জায়গার মধ্যে যদি রাইজার হয় তাহলে তো কাঠটা খারাপ হবে, আর 17 ইঞ্চি জায়গার মধ্যে যদি রাইজার হয় তাহলে কাঠটা একটু স্লো থাকবে। তাহলে স্লোভিংটা কেন আপনার এই জায়গার থেকেও কিন্তু এই গোড়াতে কিন্তু ওই জায়গাটা 10 ফিটে গেছে, আবার এই সাইডে দেওয়া কিন্তু 10 ফিটই গেছে। দুনো দাসা এক মাথা মানে সমান লেভেল। ই দাসার যে লেভেলটা করা হয়েছে দাসার ই মাথা অ্যাকুরেট লেভেল। সেক্ষেত্রে আপনার এখানে জায়গাটা আপনার আউটসাইডেতে আছে প্রায় 21 ফিটের মতন, 21 ফিটের মতন আছে প্রায় 250 ইঞ্চি। আর ভিতর সাইডেতে আছে জায়গাটা আছে আপনার রাউন্ডের জায়গাটা, যে জায়গাটাতে আমরা মেজারমেন্ট দিছি, এই যে চান যে জায়গাটা আমরা মেজারমেন্ট দিছি, মেজারমেন্ট দিয়ে নিচে দাগাইছি আগে, এই মেজারমেন্ট এই সাইডেতে আছে আপনার 98 ইঞ্চি। 98 ইঞ্চি শুধু রাউন্ডের জায়গাটা, এই যে রাউন্ড আছে না, এখানে কিন্তু রাউন্ডের জায়গাটা, এই জায়গাটা কিন্তু 3টে দাপ স্ট্রিট হবে, আর এই জায়গাটা হলো রাউন্ডের জায়গাটা। আর এদিকেও সামনে তো 3টে দাপ স্ট্রিট হবে, খালি শুধু রাউন্ডের জায়গাটা আছে 98 ইঞ্চি। আর এই সাইডে তো কিন্তু অপর সাইডে কিন্তু রাউন্ড সাইডের জায়গাটা আছে প্রায় 250 ইঞ্চি। আর 250 ইঞ্চির যদি আপনি 14 ভাগ দেন তাহলে 17 প্লাস হবে। আবার যদি আপনার এই 98 ইঞ্চির যদি 14 ভাগ দেন তাহলে 7 ইঞ্চি করে আসবে। তাহলে যে জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে এই সাইডে আর এই সাইডের লেভেল কিন্তু সমান। অনেকেই না বোঝার কারণে কোন যে বা এই সাইডে খারাপ হয়ে গেছে, এই সাইডে একটু লং, মানে এটা আপনারা না বোঝার কারণে। কারণ রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কিন্তু এভাবে বোঝায় যে এই সাইডে একটু স্লো থাকে আর এই সাইডে একটু খারাপ থাকে। খারাপ তার মানে হইলো এই সাইডে 7 ইঞ্চি জায়গার মধ্যে রাইজার 6 ইঞ্চি হয়, এই জায়গার মধ্যে হলো 17.5 ইঞ্চি জায়গার মধ্যে রাইজার 6 ইঞ্চি হয়। সেক্ষেত্রে আপনি জিনিসটা বুঝতে হবে যে রাউন্ড সিঁড়ির লেভেল কিন্তু দুনো সাইডে এক সমান থাকে। আর দ্বিতীয় কথা হলো এখানে যে জায়গাটা আপনারা দেখতেছেন গুঁড়াটা মূলত আপনারা নিচে হয়তো সিসি ঢালাই করে নেবেন। এই যে এখানে যে জায়গাটা আমি আপনাদের দেখাই, নিচের যে দাফ আছে না, দাফের লেভেলটা এই ফ্লোর লেভেলে থাকবে। এই ফ্লোর থেকে একটা স্টেপ হবে, এই স্টেপ থেকে কিন্তু শুরু। আর আমার দিকে ওয়ার্ড সেলাপটা থাকবে, ওয়ার্ড সেলাপটা মিনিমাম 6 প্লাস থাকবে, 6 নিচে না 6 প্লাস, মানে 6 উপরে। এই জায়গার থেকে আমরা ওয়ার্ড সেলাপটা রেখে দিছি, এখানে কিন্তু প্রথম স্টেপ মারা হবে। যাই হোক, সেক্ষেত্রে আপনারা যারা রাউন্ড সিঁড়ির কাজ করতে পারেন অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারেন না অবশ্যই মতামতটা যারা বুঝে তার কাছে একটু জেনে নেবেন। কারণ রাউন্ড সিঁড়ির কাজটা অনেক একটা সেন্সিটিভ ব্যাপার। কারণ এটার যদি আপনি একটা দাসা যদি ভুল করেন তাহলে আপনি রাউন্ড সিঁড়ি মিলাইতে পারতেন না। কারণ আপনি যদি ভুল করেন তাহলে রাউন্ড সিঁড়ি মিলাইতে পারতেন না, সেক্ষেত্রে বেজার লেগে যাবে। তা আপনারা যারা রাউন্ড সিঁড়ির কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, হোয়াটসঅ্যাপও দেওয়া আছে। আর এটা হলো রাউন্ড সিঁড়ি একটা খুব কঠিন একটা রাউন্ড সিঁড়ি, কারণ এটার মধ্যে রিং দেওয়া, বুঝছেন, প্রত্যেকটা স্টেপে কিন্তু রিং আছে। আর দ্বিতীয় কথা হলো বটম জালিত কিন্তু 5 সুতা ইউজ করা হয়েছে, আবার সিঙ্গেল জালির মাঝে আমরা 4 সুতা ইউজ করছি। রাউন্ড সিঁড়ি আপনারা এখন বর্তমানে সচরাচর কিন্তু পাবেন, কারণ এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু রাউন্ড সিঁড়ি
চয়েস করে, কারণ রাউন্ড সিঁড়ি এমন একটা জিনিস দেখতে কিন্তু অনেকটা সুন্দর, বাড়ির সৌন্দর্য বাড়ায় রাউন্ড সিঁড়ি। আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাই, একটু উপরে যাই, উপরে গিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে আমরা যে রিং বাধাই করছি 10 মিলি রড দিয়ে কিন্তু আমরা এখানে রিং বাধাই করছি। আর রিংটা এই পাশে দেওয়া আছে 5 ইঞ্চি, পাশে দেওয়া আছে মিনিমাম 10 ইঞ্চি প্লাস। এখানে আমরা যে সিস্টেমটা আপনাদের দেখাই দিই, কারণ কতগুলো রিং আপনার উপরে ঢুকানো সম্ভব না। এখানে আমরা এক মাথা ইউ সিস্টেম বানাইয়া রিংটা এই যে দেখেন ইউ সিস্টেম বানাইয়া এক মাথা খোলা রাখছিলাম, নিমাথায় আমরা ভাঙ্গা দিয়া রিং করে দিচ্ছি। এটা আপনারা চাইলে করতে পারেন, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু কাজটা খুবই হেভি হবে। অনেকে আছে নিচে উপরে 400 জালি দেয় না, আমরা এটার মধ্যে পড়ছে বটম জালি পড়ছে 500, উপরে জালি পড়ছে 400। আর এখানেও একটা জিনিস, কেচি সিঁড়ি মানে রাউন্ড সিঁড়ির মধ্যে আপনারা কেচি সিঁড়ি দিতে পারেন, কারণ রাউন্ড সিঁড়ির মধ্যে আমরা কেচি সিঁড়ি দিয়ে যে চান। বটম যে 500 রড আছে না, এটা কিন্তু উপরে জালি দিয়ে গেছে। আবার 400 যে উপরে যে বটম জালি আছে না, সরি উপরে জালির যে 400 রড আছে না, এটা কিন্তু ছাদের বটম জালি দিয়ে গেছে। আর 500 কিন্তু টপ জালি দিয়ে গেছে। আপনারা যারা রাউন্ড সিঁড়ি করেন অবশ্যই একটু বুঝে শুনে করবেন, এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এখানেও একটা জিনিস আপনাদেরকে বোঝাই, এখানে আমরা এখানে কিছু রড ব্যবহার করব, এই জায়গাটার মধ্যে কিছু রড আমরা ব্যবহার করব, কারণ এই জায়গাটা আমরা আলাদাভাবে এখানে একটা রাউন্ড দিয়ে দিছি, যাতে এটা পুরোটাই দেখতে দেওয়া যায় একটা বল, পুরোটাই দেখতে দেওয়া যায় একবার রাউন্ড, মানে কোনো জায়গায় সার দেওয়া হয় নাই। এখানে প্রথম স্টেপ মারা হইব আমরা, এখান থেকে আমরা 1 ফিট পিছে রাখছি, যেন হোয়াইট স্ল্যাবটা আমরা মিনিমাম ঠিক পাওয়া যায়। যে জিনিসটা অনেকে ভুল করেন, যে ভুলটা হইলো কি আমি একটু বলে দিই, যে হোয়াইট স্ল্যাব ঠিক রাখতে গিয়ে ভাই, যেমন ধরো আমরা ছাদের যে হোয়াইট স্ল্যাবটা রাখি, এই হোয়াইট স্ল্যাবটা রাখতে গিয়া আপনার যে ছাদের যে ডালাই হয়, ডালাইয়ের সাথে অবশ্যই মিল রাখতে গেলে আপনারা এখান থেকে মিনিমাম 1 ফিটে ছাড়তে হয়, 10 ইঞ্চি ছাড়তে হয়, এটা আপনারা নাপ দিয়ে ছাড়বেন। এখানে যে আমার যে হোয়াইট স্ল্যাব, এখান থেকে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু 7 ইঞ্চি আছে। আর প্রথম ধাপটা কিন্তু ওইটার লেভেলে মারা হইব, আমার ছাদের যে সেন্টারিং আছে না, সেন্টারিংয়ের তলফল লেভেলে মারা হইব। এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। এখানে রাউন্ডটা কিন্তু এইটার সাথে মিলাইয়া তারপর আবার আরেকটা সিঁড়ি উপরে চলে যাবে, এটা কিন্তু 2 তলা হবে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।